জয়গুরু। আজকে 23শে ফাল্গুন 8ই মার্চ 2026 সাল। আমার গুরু হযরত খাজা নিজামুদ্দিন আহমেদ চিশতি যশোর মাহিদিয়া এর 37তম 40 দিবস পালন উপলক্ষে আমরা সমবেত হয়েছি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তার এখানে বকুলতলা গ্রাম সিরাজুল ইসলামের বাড়িতে। এখানে আমার অনেক আশেকান ভক্তবৃন্দ আছে। এখানে আমরা একটা মজলিসের আয়োজন করছি। এই মজলিসটা ঐতিহাসিক মজলিস। আমাদের বিভিন্ন বাংলাদেশের ভ্রাম্যমান অবস্থায় আমরা তেঁতুলিয়াতে করছি, ঢাকাতে করছি, বিভিন্ন জায়গায়। এই 23শে ফাল্গুনের মাহফিলটা ঐতিহ্যবাহী মাহফিল আমরা করেছি। তো আমাদের মাঝে সিলেট থেকে আসছে, পুরুলিয়ার থেকে আসছে, বাংলাদেশের বিভিন্ন জায়গার থেকে আমাদের আশিকান ভক্তবৃন্দ আসছে। তো এই পর্যায়ে আমি ছোট্ট একটা কথা বলতে চাচ্ছি। সূরা মুহাম্মদের 24 নম্বর আয়াত এখানে বলছে যে তোমার অন্তরের তালাবদ্ধ অবস্থাকে তালা খুলতে হবে। এখানে তালাবদ্ধ অন্তর কার, এই বিষয়ে আমার আজকের কথা। মুক্তার সাহেব, আমার অন্তরটা উন্মুক্ত হওয়া দরকার। তালাবদ্ধ করিয়ে রেখেছে কে? তালাবদ্ধ করিয়ে রেখেছে আদমকে তৈরি করে আল্লাহ ফেরেশতাদের দিয়ে যখন বললো তোমরা আদমকে সেজদা করো, ওই অবস্থায় যে আদম তো তার অন্তর তো তালাবদ্ধ ছিল না। যে অবস্থায় আদমকে ফেরেশতারা সেজদা করছে ওই অবস্থার আদমের অন্তরটা নিশ্চয়ই খোলা ছিল, দিল খোলা ছিল। মিনহুমুল মুকলাসিন দিল খোলা। আর ওই আদম যখন নিষিদ্ধ বৃক্ষ থেকে ভক্ষণ করলো তখন তার অন্তরে শয়তান ঢুকে গেল, তার অন্তর তালাবদ্ধ হয়ে গেল। তাই আমাদের অন্তর তালাবদ্ধ আছে। সূরা মুহাম্মদের 24 নম্বর আয়াতে সেটা বলছে। তালাবদ্ধ অবস্থায় এই অন্তরকে আমাদের দিল খোলা হতে হবে, মুখলাসিন হতে হবে। আর এই মুখলাসিন যারা হয়ে যাবে তাদেরকে শয়তান পথভ্রষ্ট করতে পারবে না। সূরা হিজরের 39 নম্বর আয়াতে বলছে আমি সকল মানুষকেই পথভ্রষ্ট করব, তবে মিনহুমুল মুখলাসিন ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, যারা ইবাদতে মুখলাসিন হয়েছে, দিল খোলা হয়েছে, তাদের ব্যতীত। তা আমাদেরকে মিনহুমুল মুখলাসিন হতে হবে। তাই আমাদেরকে কি করতে হবে? তালাবদ্ধ অবস্থায় চাবি যার হাতে, অন্তরের তালা খোলার চাবি কার কাছে? ওই শয়তানের কাছে। শয়তান যখন আমার দেহের ভিতর, আদমের দেহের ভিতরে ঢুকছিল না, তখন কিন্তু আদমের দেহ উন্মুক্ত ছিল, দিল খোলা ছিল। যখন শয়তান ঢুকে পড়ল, গন্ধম খাওয়ার পরে আল্লাহ পাকের স্মরণ থেকে আদম গাফেল হয়ে গেল, শয়তান যুক্ত হয়ে গেল। সূরা যুকরুফের 36 নম্বর আয়াত। তখন কিন্তু আদমের দিল তালাবদ্ধ হয়ে গেল। তো আমাদের জন্মসূত্রে শয়তান সংশ্লিষ্ট অবস্থায় আল্লাহ পাক এই আদমকে ফেলে দিল দুনিয়াতে। সূরা তাহার 123 নম্বর আয়াত। সেই জন্মসূত্রে আমরা সবাই শয়তান যুক্ত আছি, শয়তানের দলভুক্ত আছি। আমাদের অন্তর তালাবদ্ধ আছে। তালাবদ্ধ অন্তরকে তালা খুলতে হবে, মুখলাসিন হতে হবে, দিল খোলা হতে হবে। তাই কি করতে হবে? শয়তান যুক্ত মানুষ যখন গুরুর কাবায়, আদম কাবায় আল্লাহকে সেজদা করে, তখন তার ভিতর থেকে শয়তান বেরিয়ে যায়, তার অন্তরের তালা খুলে যায়। আর তালা যখন খুলে যায় তখন সে উন্মুক্ত দিলের অধিকার হয়ে যায়, হ্যাঁ, মুখলাসিন হয়ে যায়। আর এক ব্যক্তি যখন মুখলাসিন হয়ে যায় তখন সে কি করে? সে মনে করো পাশাপাশি দুইটা, একটা আলো আর একটা অন্ধকার সে আছে। যখন অন্ধকার দূরীভূত হয়ে যায় আলো প্রসারিত হয়। যখন শয়তান বেরিয়ে চলে গেল, দিল খোলা হয়ে গেল, তখন ওই মানুষটা তার দিল খোলা হয়ে গেলে, যেমন আজকে সিরাজুল ইসলাম, আজকে আমার যারা খেলাফতি আশিকান ভক্তবিন্দু আর আছে, এদেরকে খেলাফত দেওয়া হয়েছে, রাসেলকে খেলাফত দেওয়া হয়েছে, বাবুল বিশ্বাসকে খেলাফত দেওয়া হয়েছে। এদের অন্তর দিল খোলা মানে কি? তাদের সমস্ত সম্পদ যা কিছু আছে সব এই ইসলামের জন্য উন্মুক্ত হয়ে গেছে। তার বাড়ি যেমন সিরাজের গাড়িটা, হ্যাঁ, এরকম রাজ্জাকের গাড়িটা, এটা তরিকার জন্য উন্মুক্ত, যে কেউ ব্যবহার করতে পারবে। তার ঘরটা সবার জন্য, সব ভক্তবার জন্য উন্মুক্ত, নাকি? দিল খোলা যে ব্যক্তি এরকম, যাকে খেলাফত দেওয়া হয়ে যায়, তখন তার অন্তর খোলা হয়ে যায়, ইসলামের জন্য উন্মুক্ত হয়ে যায়। যে ব্যক্তি ইসলামের জন্য উন্মুক্ত হয়ে যায়
সে তখন আল্লাহ পাকের নূরের ভিতরে ডুবে থাকে। সূরা জুমার 22 নম্বর আয়াত বলছে, যার অন্তর, যার বক্ষ, হ্যাঁ, ইসলামের জন্য দিল খোলা হয়ে গেছে, উন্মুক্ত হয়ে গেছে, সে সার্বক্ষণিক আল্লাহ পাকের নূরের ভিতরে ডুবে আছে। আমরা যারা আদমকে ভাই সেজদা করেছি, যার যার গুরু তার রসুল শুরুতে ওই হাত আল্লাহর, পা আল্লাহর, ওই চেয়ার আল্লাহর, ওর ভিতরে আল্লাহ জ্ঞানের সেজদা করছি, শয়তান বেরিয়ে চলে গেছে। সূরা মুহাম্মদের 24 নম্বর আয়াতের যে তালাবদ্ধ অবস্থা ছিল, ওই তালা খুলে গেল, মুখলাসীন হয়ে গেল। সে তখন তার সমস্ত কিছু, তার বক্ষ ইসলামের জন্য উন্মুক্ত হয়ে গেল। সে সার্বক্ষণিক আল্লাহ পাকের নূরের ভিতরে ডুবে আছে। তাই আমরা আহ্বান করব, যারা এখনো এই তাদের অন্তরের ভিতর থেকে শয়তানকে দুর্বৃত্ত করে দিল খোলা অবস্থায় পৌঁছায়নি, তারা আদম কাবাই সেজদাকারী একজন সম্যকগুরু রসুলের কাছে বায়াত গ্রহণ করে সেখানে সেজদা ভক্তি দিয়ে শয়তান থেকে পবিত্র হয়ে অন্তর তালাবদ্ধ অবস্থার থেকে খুলে বেরিয়ে ইসলামের খেলাফতের দায়িত্ব নিয়ে সমস্ত তার বাড়ি, গাড়ি, ধন সম্পদ, ইষ্টাপত্র, যা কিছু দৈহিক মানসিক সমস্ত অবস্থা ইসলামের জন্য বিলিয়ে দিয়ে উন্মুক্ত হয়ে গিয়ে আল্লাহ পাকের নূরের ভিতরে নিমজ্জিত হওয়ার আহ্বান করে আমার কথা শেষ করি। জয় গুরু।